আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট ক্লাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে রিপোর্ট রাইটিং। কিভাবে সহজে একটি রিপোর্ট রাইটিং করা সম্ভব, বিশেষ করে জেএসসি, এসএসসি, এইচএসসি এবং অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিভিন্ন ধরনের রাইটিং ক্লাসগুলো রয়েছে আমার এই চ্যানেলে। রাইটিং সাইটের জন্য 100 মার্ক থাকে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় দুটো সাবজেক্ট মিলিয়ে। এই রাইটিং সাইডের জন্য 100 মার্কের জন্য বেশি চিন্তা করার দরকার নেই। বিশেষ করে যারা একটু দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য সিক্রেট বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং শর্টকাট ক্লাস রয়েছে। তারা যদি এই ক্লাসগুলো নিয়মিত করতে থাকে তাহলে তাদের এই 100 মার্ক 100% কমন পাওয়া সম্ভব এবং অল্প পড়ায় বেশি মার্ক পাওয়া সম্ভব। এই চ্যানেলে যে সাবজেক্টগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে শর্টকাট টেকনিকের, আমি একবার বলে দিচ্ছি। রয়েছে শর্টকাট টেকনিকের প্যারাগ্রাফ, রয়েছে সিবি, রয়েছে ডায়লগ রাইটিং, লেটার রাইটিং, সামারি রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, কম্পোজিশন, রিপোর্ট, স্টোরি, রয়েছে স্টোরি গ্রাফস বা চার্ট, রিঅ্যারেঞ্জ, এবং যারা অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবে তাদের জন্য এর সাথে রয়েছে পোস্টার, স্লোগান, এটসেট্রা। বিভিন্ন ধরনের ক্লাসের রয়েছে আমার এই চ্যানেলে। সুতরাং যে কেউ যদি পরীক্ষা দিতে ভয় পায় বা পাশ করা নিয়ে টেনশন থাকে, তাহলে এই বিষয়গুলো যদি সে মুখস্থ করে রাখতে পারে তাহলে এই 100 মার্ক অনায়াসে সে আনসার করতে পারবে এবং এখান থেকে সন্তোষজনক অনেক ভালো মার্ক পাওয়া সম্ভব। সুতরাং ক্লাসটি দেখতে থাকুন। আজকের আলোচনার বিষয় হচ্ছে রিপোর্ট রাইটিং। কীভাবে সহজে একটা রিপোর্ট পড়লে হাজারো রিপোর্ট লেখা সম্ভব। তবে অনেক ভালো স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এটা নয়, জাস্ট এটা একটু বিপদের বন্ধু হিসেবে যারা অনেক দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য বিশেষ করে এই ক্লাসটা সাজানো হয়েছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে রিপোর্ট রাইটিং। অল ইন অন রাইট এ রিপোর্ট ফর নিউজ পেপারস এইভাবে দেওয়া থাকে, বা ম্যাগাজিন বা প্রেস রিলাইজ অন। কয়েকটা রিপোর্টের নাম আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, যেমন building collapse of a garments factory, a village fire of your one locality, a road accident in your own locality, river region of the Padma in Faridpur অথবা যে কোনো রিভার হতে পারে, celebration of the victory day in your college বা school, prize hike, traffic jam, prize giving ceremony of your college, failure in the English in HSC examination, ড্রাগ অ্যাডিকশন ইন ইউর লোকালিটি। রিপোর্ট রাইটিংয়ের একটি নির্দিষ্ট আঙ্গিক রয়েছে, সেই আঙ্গিক অনুসারে রিপোর্ট রাইটিং করতে হয়। তদুপরি বিপদের বন্ধু হিসেবে অপর পৃষ্ঠায় গুড সাইট, ব্যাড সাইট আঙ্গিকে একটি রিপোর্ট রাইটিং রয়েছে বা দেওয়া হলো, যেখানে অথবা বা এ চিহ্ন আকারে আন্ডারলাইন আছে, সেখানে দুটোর মধ্যে থেকে ব্যাড সাইড এর ক্ষেত্রে ভালো, গুড সাইডের ক্ষেত্রে ভালোটা এবং ব্যাড সাইডের ক্ষেত্রে মন্দটা লিখতে হবে। এছাড়া ভিতরে বর্ণনা দেওয়ার জন্য বিপদের বন্ধু হিসাবে গুড সাইড বা ব্যাড সাইড শীর্ষক প্যারাগ্রাফ অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর গুড সাইড এবং ব্যাড সাইড প্যারাগ্রাফ মুখস্থ করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্যারাগ্রাফটা মুখস্থ করে রাখলে অনেক ভালো হবে। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো মেনে চলতে হবে, প্রশ্ন কোনো নাম দেওয়া থাকলে স্টাফ রিপোর্টার করেসপন্ডেন্টের পরিবর্তে নাম ব্যবহার করতে হবে। স্টাফ রিপোর্টার বা করেসপন্ডেন্টের পরিবর্তে নাম ব্যবহার করতে হবে। রিপোর্ট 2 প্যারা এর বেশি লেখা যাবে না। রিপোর্ট সর্বোচ্চ 120 থেকে 130 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে। রিপোর্ট যে কোনো পেজের শুরু থেকে লেখা শুরু করতে হবে, অর্থাৎ পেজের প্রথম থেকে লেখা শুরু করতে হবে। কোনো প্রশ্ন মাঝখানে শেষ হয়েছে তার নিচ থেকে লেখা যাবে না, অর্থাৎ প্রথম থেকেই শুরু করতে হবে। পার্সোনাল কোনো শব্দ লেখা যাবে না, যেমন আই, উই, মে, মাই, মাইন, আমার, আজ, এ ধরনের কোনো পার্সোনাল শব্দ এখানে ব্যবহার করা যাবে না। এবার দেখি আমরা অটো রিপোর্ট কিভাবে লেখা সম্ভব। একটা রিপোর্টের মাধ্যমে যাবতীয় সব রিপোর্ট লেখা কিভাবে সম্ভব। যেহেতু একটা রিপোর্টের মাধ্যমে যাবতীয় রিপোর্ট লেখা সম্ভব, সেহেতু এই রিপোর্টটা হুবহু মুখস্থ করে রাখতে হবে, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী আছে তাদের জন্য, স্পেশালি যারা এই প্লাস বা ভালো স্টুডেন্ট তাদের জন্য না, তবে তাদের জন্য এটা এই জন্যই লাগবে কারণ হচ্ছে বিপদের বন্ধু হিসেবে কাজে লাগতে পারে। অনেক সময় পরীক্ষায় বা এক্সামে কমন নাও থাকতে পারে, সেক্ষেত্রে এটা 100% কাজে লাগতে পারে। সুতরাং সকল স্টুডেন্টদের জন্য এটা পড়ে রাখা ভালো, স্পেশালি ফর উইক স্টুডেন্টস। সাধারণত কি দুর্বল ছাত্রছাত্রীদের জন্য এটা পারফেক্ট, তাদের জন্য 70 থেকে 80% মার্ক পাওয়া
সম্ভব। তাহলে দেখি আজকের এই অটো রিপোর্টটা কি। প্রথমে আমাদের শিরোনাম হিসেবে লিখতে হবে ট্রাভেল কন্ডিশন অন ড্যাশ 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 ইন বাংলাদেশ। এই ড্যাশ ড্যাশের স্থানে পরীক্ষায় বা এক্সামে যে রিপোর্টটা আসবে ওই রিপোর্টটার নাম লিখে দিতে হবে। যদি আমাদের পরীক্ষায় আসে রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, তাহলে আমাদের এখানে ট্রাভেল কন্ডিশন অন রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, এখানে রোড অ্যাক্সিডেন্টটা জুড়ে দিতে হবে, অথবা পরীক্ষায় যেটা আসে সেটাই আমাদের জুড়ে দিতে হবে। তারপরে লিখতে হবে এভাবে প্রথমে গঠনটা অবশ্যই ঠিক রাখতে হবে। স্টাফ রিপোর্টার অথবা মোহাম্মদ হাসান বা কোনো নাম লিখতে হবে, বা রিকমেন্ডেশন যে কোনো নাম লিখতে হবে। তাহলে ঠিকানা ইউজ করতে হবে ঢাকা 30 নভেম্বর 2018, অথবা এক্সামে যে ঠিকানাটা উল্লেখ থাকবে ওই ঠিকানাটা দিতে হবে। যদি কোনো ঠিকানা উল্লেখ না থাকে সেক্ষেত্রে যে কোনো ঠিকানা দেওয়া সম্ভব। তাহলে দেখি আজকের রিপোর্টটা কি। Our local correspondent has informed us of a road accident. The location of the scenario can seem to be an exceptional one. It's very important news for of all us. একটা প্যারা যেহেতু আমাদের এখানে বলা হচ্ছে দুইটা প্যারা লিখতে হবে, তাহলে একটা প্যারা চলে গেল উপস্থাপনা সাইট, এখন আমাদের বর্ণনা সাইট দেখতে হবে। আমরা কি ধরছি রোড অ্যাক্সিডেন্ট ধরে আমরা পড়ছি, অবশ্যই পরীক্ষায় যে রিপোর্টটা ওই রিপোর্টটা নাম উল্লেখ করতে হবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বা গ্যাপ জায়গায়। দেখি দ্বিতীয় প্যারা কি। দেয়ার আর নোটিসেবল ইনসিডেন্ট গোয়িং অন উইথ দ্য ফ্লো অফ টাইম। রিপোর্টার সেজ the situation of road accident may seem surprising, but there can be no doubt about the reality. Actually, the reality can seem different to us. There seem to be have a particular sense about road accident. There is no denying of the fact. The truth of road accident can have a lasting impact upon the individual. There happens to be a lot of pleasure but travel within the road accident. এখানে প্লেসারের কথা উল্লেখ আছে এই কারণেই দেশ বা সমাজের জন্য যদি কোনো উপকার কোনো কিছু বোঝায় তাহলে এখানে প্লেসার কথাটি উল্লেখ করতে হবে। যেহেতু আমাদের পূর্বে পৃষ্ঠায় বলা আছে যে অবলিক বা আন্ডারলাইন কৃত অংশে ব্যাড সাইডের ক্ষেত্রে ব্যাড সাইড লিখতে হবে এবং গুড সাইডের ক্ষেত্রে গুড সাইডের কথা উল্লেখ করতে হবে। যেহেতু এখানে ব্যাড সাইড ধরে আমরা রোড অ্যাক্সিডেন্ট ধরে প্যারাগ্রাফটা পড়ছি, সেক্ষেত্রে প্লেসার উল্লেখ না করে ট্রাভেলটা উল্লেখ করতে হবে। No one can deny this. According to the local people, there is much care to be taken in this respect. Many people should pay a special concern for this. Finally, এখানে লেখা আছে দেশ বা সমাজের জন্য ক্ষতিকর কোনো রিপোর্ট আসলে এইখানে নিচের লেখাটুকু লিখে দিলে ভালো হবে। তাহলে নিচের লেখাটুকু এখানে জুড়ে দিই, যেহেতু আমরা কি রোড অ্যাক্সিডেন্ট ধরে আমরা কি পড়ছি এই রিপোর্টটা পড়ছি। তাহলে লিখতে হবে এখানে only government cannot solve this problem. Besides, all kinds of people in our society should take a massive campaigning against this প্রবলেম। যেহেতু দেশ বা সমাজের জন্য ক্ষতিকারক সেক্ষেত্রে এখানে এই অংশটুকু জোরে দিতে হবে। আর যদি ক্ষতিকর না বুঝে উপকার বোঝায় সেক্ষেত্রে আর এটুকু জোড়ার কোনো দরকার নেই, যেটুকু আছে এটুকু লিখে দিলেই চলবে। বিকজ ইট সিমস ক্লিয়ার দ্যাট পিপল ওয়ান্ট এ বেটার পজিশন, দেয়ারফর দ্য কনসার্ন ফর রোড অ্যাক্সিডেন্ট নিড স্পেশাল কেয়ার। সুতরাং আমাদের এই রোড অ্যাক্সিডেন্টের বিষয়ে কি আমাদের স্পেশাল একটা কেয়ার বা সচেতন হওয়া দরকার। তাহলে বোঝা গেল যে টোটাল এই রিপোর্টটা যদি আমরা হুবহুব লিখে দিই তাহলে 70 থেকে 80% মার্ক পাওয়া সম্ভব। তবে গঠনটাও ভালো রাখতে হবে, কাটাছেঁড়া করা যাবে না, এবং প্রথম দিকে শিরোনামটা ভালো লিখতে হবে। কারণ হচ্ছে একটা কথা আছে, আগে হচ্ছে দর্শনদারি পরে হচ্ছে গুণবিচারী। কারণ হচ্ছে আমার এই রিপোর্টটা লেখা যদি সুন্দর হয় তাহলে অবশ্যই টিচার, যে টিচার খাতা দেখবে সেই টিচার তার মনটা ভালো থাকবে এবং ভালো মার্ক দিবে। আর যদি লেখার মধ্যে আমাদের গঠনটা ঠিক না থাকে, কাটাছেঁড়া হয়, ঘষাঘষি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্ক কম পাবো। এক্ষেত্রে আমাদের স্পেশাল কেয়ার থাকতে হবে, লেখাটা যেন সেফ সাইড হয়, সেক্ষেত্রে আমরা ভালো মার্ক প্রত্যাশা করতে পারি। সুতরাং ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন।
কারণ আমার আপলোড করা যে কোনো ভিডিও আপনি যাতে পেয়ে যান সবার আগে। আমি আবারও বলছি, আমার এই চ্যানেলে রয়েছে রাইটিং সাইডের 100% মার্ক পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ক্লাস। সুতরাং মিস না করে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন, যাতে আমার প্রত্যেকটা ক্লাস আপনি দেখতে পারেন। আর আমার ক্লাসগুলো পেয়ে যদি বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে কমেন্টসে জানাবেন, এবং কোন ধরনের ক্লাস আরও দরকার সেই ক্লাসগুলোর কি কমেন্টস করে জানাবেন যে এই ক্লাসগুলো আমার দরকার। তাহলে আমি পরবর্তীতে ওই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।